করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। ভালো করে বুঝছেন, নবী বলেছেন শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, তথা সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবিঈনদের যুগ, এরপরে তাবিঈনদের যুগ। তাহলে নবীর জবান, নবীর জিহ্বায় তিন যুগের মানুষদেরকে শ্রেষ্ঠ বলেছেন। কয় যুগের? এই তিন যুগের হানাফি বুখারী শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতে ইবনে হাজার আসকালানী লেখেন। মুহতারাম রাসূল ইবনে হাজার আসকালানী বলেন সাহাবায়ে কেরামের যুগ ছিল 120 হিজরি। কত? তাবেঈনদের যুগ ছিল 170 হিজরি। 100 ভালো করে মনে রাখতে হবে, 120 170। তাবেঈনদের যুগ ছিল 230 200। এটা একটা রাখেন। তাবেঈনের যুগ 120, তাবেঈনের যুগ 170, তাবেঈনের যুগ 230। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম কবে, এই নিয়ে তিনটা মত আছে। কয়টা মত? আমাদেরকে তাকাইতে হবে। কয়টা মত? এটা বলে আমি শেষ করে দেবো। 1 নম্বর মত, তিনি জন্মগ্রহণ করেছেন 61 হিজরিতে। কত হিজরিতে? আরেকটা মত, তিনি জন্মগ্রহণ করেছেন 70 হিজরিতে। কত হিজরিতে? ব্যক্তি বড় হয় কি হবে ছোটকালে ভুলে যায়, এই জন্য জন্ম তারিখ লিখে রাখা। এক মতে 61, আরেক মতে 70, প্রসিদ্ধ মতে 80। প্রসিদ্ধ মতে এরপরে এখানটা দেখেন 120 সাহাবীদের যুগ, 170 তাবেঈনের যুগ, 230 তাবেঈনের যুগ। তাহলে তাবেঈনের যুগ ছিল 120 হিজরি, তাবেঈনের যুগ 100। ইমাম আবু হানিফার জন্ম এক মত অনুযায়ী 61 হিজরিতে, আরেক মত অনুযায়ী 70 হিজরিতে, আরেক মত অনুযায়ী 80। যদি ধরি 61 হিজরিতে জন্ম, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের জমানা দেখেছেন 59 বছর। কত বছর? সাহাবীদের জমানা কতদিন দেখেছেন? যদি 70 হিজরিতে জন্ম হয়ে থাকে তাহলে 50 বছর সাহাবীদের জমানা দেখেছেন। কত বছর? যদি 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন ধরা হয়, তাহলে কমপক্ষে 40 বছর সাহাবীদের জমানা দেখেছেন। কত বছর? সেই সাহাবায়ে কেরামের সামনে তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, লেনদেন করেছেন। এমনিভাবে তিনি স্বচক্ষে সাহাবায়ে কেরামকে লেনদেন করতে দেখেছেন, বাজারে যেতে দেখেছেন, সাংসারিক জীবন চালাতে দেখেছেন, রাষ্ট্রীয় জীবন চালাতে দেখেছেন, পররাষ্ট্রনীতি চালাতে দেখেছেন। সামগ্রিক অবস্থা দেখে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকহে হানাফি সংকলিত করেছেন। 40 বছরের ব্যক্তি মনে হয় নামাজ পড়ে না। আমি যদি আপনাদের এলাকায় এসা আজকে মাথার উপরে হাত বাঁধি, আসলে আমরা ধরবেন না? আমি উল্টা ধরলাম কয় বিধানে? ফরজ বিধানে উল্টা করছি। হাত হাত উল্টা আপনারা কি সর্বোচ্চ শূন্যদের উল্টা করলে আপনারা আমাকে ধরবেন না? একটা হাবি করতে একটু নামাজ করতে গেছে, যে হাবি নিতে হাত ধরে কোথায় হাত ধরতে? এখন হাবিদের খেলায় সামনে আইসা ওর হাতটা বুকরে করে নিয়ে আসছে, বুঝতে নিয়ে ওই বেতরা বুকরবর্তী মাথা গুনে বুকরবর্তী না জিজ্ঞাসা যে তুই বুকের উপর থেকে মাথার উপরে হাত নিলি কেন? ও বলে তুই নাবির মুখের থেকে বুঝে আনলি কেন? আমি তো ভাবছিলাম যে হাত যত আরশের কাছাকাছি যায় তত সব বেশি, যে কথা বলছিলাম। তাহলে 61 হিজরিতে জন্ম হলে ইমাম আবু হানিফা 59 বছর সাহাবীদের জিন্দেগি রেখেছেন, সাহাবীদের সামনে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। এমনিভাবে যদি 70 হিজরিতে জন্ম হয় তাহলে কমপক্ষে তিনি 50 বছর সাহাবীদের জিন্দেগি রেখেছেন। আর যদি 80 হিজরিতে জন্ম হয় তাহলে কমপক্ষে 40 বছর সাহাবীদের সামনে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। তারপরে সেগুলো সাহাবীদেরকে দেখে দেখে সংকলন করেছেন। আরেকটা মোটা উদাহরণ বিশেষ করে দেব, উদাহরণটা ভালো করে বুঝবেন। আমার কথা প্রথমে শুনলো সলিমুদ্দিন, দেখেন তাই তো আমার দিকে সলিমুদ্দিন শুনলো। সলিমুদ্দিন কথাটা বর্ণনা করলো সলিমুদ্দিনের কাছে, কার কাছে? সলিমুদ্দিন বর্ণনা করলো রহিমুদ্দিনের কাছে, কার কাছে? আচ্ছা, আমার কথা শেষ শুনছে, তারপরে কার কাছ থেকে শেষ শুনছে, তারপরে কার কাছ থেকে শেষ শুনছে? সলিমুদ্দিন, কলিমুদ্দিন, রহিমুদ্দিন। হ্যাঁ, এখন আমার কথাটা সে তো শুনলো, শোনার পরে হ্যাঁ কিভাবে লিখছে, কিভাবে
এরপরে এই কথাটা এর কাছে শোনাইছে কলিমুদ্দিনের কাছে। এ হচ্ছে মৃত্যু, এ হচ্ছে কি, এ হচ্ছে কি, এই মৃত্যু এর কাছে বললো, রহিমুদ্দিনের কাছে বললো। এখন রহিমুদ্দিনের কাছে আমার এই কথা সত্য ভাগ্যটা মিথ্যা হয়ে গেল, সত্য ভাগ্যটা মিথ্যা হয়ে গেল। কারণ কি আমার কথা মিথ্যা ছিল না? হ্যাঁ, মৃত্যু করার কারণে। এখন এই ব্যক্তি যে কিতাবে লেখা হয়েছে, হ্যারি কথা আমার কথা যদি সে নকল করে তার কিতাবের মধ্যে লেখে, তাহলে আমার কথাটা কি মিথ্যা থাকে না সত্য থাকে? আমার কথা বুঝেন, বুঝেন? এর কাছে এসে কথাটা মিথ্যা, এর কাছে এসে কথাটা, কিন্তু এর কাছ থেকে যদি সনদ চলে তাহলে এটা মিথ্যা থাকে? থাকে, থাকে। ভালো করে বুঝবেন, 59 বছর কিংবা 50 বছর কিংবা 40 বছর জিন্দেগি দেখে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন কিতাব সংকলিত করে ফেললেন, যখন ফিকহে হানাফি সংকলিত হয়ে গেল, ফিকহে হানাফি সংকলিত হওয়ার পরে ইমাম আবু হানিফা কবরে গিয়ে শুয়ে থাকার পরে 44 বছর পরে ইমাম বুখারী জন্ম নিয়েছেন। কত বছর পরে? ইমাম আবু হানিফা ইন্তেকাল করে কবরে শোয়ার কত বছর পরে? 44 বছর পরে। ইমাম বুখারীর জন্ম 54 বছর পরে। ইমাম মুসলিমের জন্ম 52 বছর পরে। ইমাম আবু দাউদের জন্ম 60 বছর পরে। ইমাম তিরমিজির জন্ম 65 বছর পরে। ইমাম নাসাঈর জন্ম 59 বছর পরে। ইমাম ইবনে মাজার জন্ম, ইমাম ইবনে মাজাহ যার এত বছর আগেই ইমাম আবু হানিফা 40 জন বোর্ডের মাধ্যমে সাহাবায়ে কেরামকে দেখে দেখে তাদের সামনে আমল করে করে ফিকহে হানাফি সংকলিত হয়ে গেছে। এই হাদিসটাই পরবর্তীতে এসে যদি যায়িফ হয়ে যায়, এমনকি মুনকার হয়ে যায়, এমনকি জাল হয়ে যায়, কিন্তু যেই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা 44 বছর আগে কিংবা 54 বছর আগে কিংবা 52 বছর আগে কিংবা 60 বছর আগে কিংবা 65 বছর আগে কিংবা 59 বছর আগে ফিকহে হানাফি সংকলিত করে গেছেন, সেই ফিকহে হানাফি একটা হাদিসও, একটা মাসালাও, একটি রেওয়ায়েতও যায়িফ জাল থাকে না, বরং সব কোটি রেওয়ায়েত সহিহ। যদিও 44 বছর পরে আসা ইমাম বুখারী জন্ম নিয়েই বুখারী শরীফ লেখা শুরু করেছে। আর একটু সময় হলে বলবো ইমাম বুখারী আমাদের, ওদের কোনো অধিকার নাই তাদের বুখারী দাবি করা। ইমাম বুখারী আমাদের, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি তাকাইলে আমাদের। শেষ কথা বলে দিলাম যে এই মাঝখানের পরবর্তী 44 বছর পরে এসে হাদিস যায়িফ হলেও, মুদাল্লিস হলেও, মুনকার হলেও, এত বছর আগে 44, 60, 65 বছর আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে টেকা সংকলিত করে গেছেন, সেই টেকার মধ্যে কোনো সমস্যা থাকে না।